এখানে আমরা ডেলের ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছি অপটিলেক্স 3080। তো এটার প্রবলেম কি হচ্ছে, তো এটার যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এবং এটা প্রপারলি অন হচ্ছে না, মেশিনটা প্রপারলি অন হচ্ছে না। তো আমরা এটার যে বায়োস ব্যাটারিটা ডাউন হয়ে গেছে সেটা আমরা দেখাচ্ছি। দেখেন 1.8, অনলি 1.8 দেখাচ্ছে। এটা আমরা ধরছি এখানে, ওকে 1.8 দেখাচ্ছে। তো এরকম আমাদের কাছে প্রায় 3টা মেশিন আসছে, 3টা মেশিনেরই একই কন্ডিশন। তো এখানে আমাদের 3টা মেশিনের একই কন্ডিশন। আমরা আরেকটা মেশিন এখন খুলতেছি, খুলে ওইটার ব্যাটারিটাও চেক করব। এটার বায়োস যে ব্যাটারিটা আছে এটাও আমরা চেক করি একটু, এটার কন্ডিশনটা কী অবস্থায় আছে। দেখেন একেবারেই ডাউন, ব্যাটারির একেবারেই ডাউন। তো এরা ইউজাররা জাস্ট এটা বলতেছে যে কয়েকবার পাওয়ার দিতে হয়, পাওয়ার আসে না, পাওয়ার খুলে বারবার লাগাইতে হয়। তো আমাদের 3টা মেশিনই একই কন্ডিশনে এবং একই ধরনের প্রবলেম করতেছে। কয়েকবার পাওয়ার প্রেস করার পরে, পাওয়ার খুলে লাগানোর পরে অন হয় তো হয় না, তো এই ধরনের প্রবলেম করতেছে। তো আমরা বায়োস ব্যাটারি খুলে দেওয়ার পরেও এখান থেকে দেখেন যে আমরা বায়োস ব্যাটারি খুলে দিছি, দেন এইখানে আমরা যখন পাওয়ারটা লাগাই, পাওয়ারটা লাগানোর পরে সাথে সাথে একটা এখানে পাওয়ার আসে, এই যে দেখেন পাওয়ারটা আইসা চলে গেছে, ওকে পাওয়ারটা আইসা চলে গেছে। আবার যখন দেই আমরা, আবারও একই কন্ডিশন, পাওয়ার আসে, পাওয়ার সাপ্লাই পাওয়ারটা আসে এবং চলে যায়। এই দেখেন এখন রিসেট হওয়ার কারণে এখন আমাদের পাওয়ারটা আসছে, ওকে পাওয়ার আসছে এবং একটা রিস্টার্ট নেওয়ার পরে এটা কিন্তু চালু হবে। দেখি আমার ডিসপ্লে আসে কি না। ওকে একবার অফ হয়েছে, আবার অন হয়েছে, দেখি ডিসপ্লে আসে কি না। ওকে ডিসপ্লে চলে আসছে দেখেন। তো এখন এটা রিসেট হওয়ার কারণে ডিসপ্লেটা কিন্তু চলে আসছে এবং আমাদের মেশিন কিন্তু রান করছে। দেখেন এইখানে আমাদের আবার টাইম অফ ডে নট সেট, প্লিজ রান সেট আপ প্রোগ্রাম দিয়ে দিচ্ছে যে আমাদের ডেট অ্যান্ড টাইম ঠিক নাই। তো এইখানে যেহেতু বায়োস ব্যাটারি নাই এবং বায়োস ব্যাটারি লো হয়ে গেছে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম করতে পারে বা করছে। হ্যাঁ 3টা কম্পিউটারে আমরা একই ধরনের সমস্যা পাচ্ছি এবং এর সলিউশন একমাত্র হচ্ছে যে আমরা একটা ভালো নতুন বায়োস ব্যাটারি আমরা ইনস্টল করে দেবো এখানে। তো এটা আমরা চেক করে দেখি নতুন ব্যাটারিটা। তো এখানে দেখেন যে আমাদের একটা নতুন ব্যাটারি নিয়েছি, নতুন ব্যাটারিটা 3.32 ভোল্টেজ আছে। তো এটা আমরা এখন এটা ইনস্টল করে দিব বোর্ডে, দেন এই প্রবলেমটা আর সম্ভবত আমাদের হবে না। ওকে তো আমরা ব্যাটারিটি অসাবধানতাবশত আমাদের মাথার উপরে পড়ে গেছে, এটা কিন্তু খুবই রিস্কি। আমরা এখন বায়োস ব্যাটারিটি বসাই দিচ্ছি এবং এখন আমরা আবার পাওয়ার দিচ্ছি। দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা রান করছে, কম্পিউটার রান করছে, বাট এখানে বোঝা যাচ্ছে না পাওয়ার, দেখি ডিসপ্লে আসে কিনা। একটু ওয়েট করি, আরেকবার রিস্টার্ট নেবে যেহেতু আমরা বায়োস ব্যাটারি এখানে লাগাইছি। ওয়েট, রিস্টার্ট নিচ্ছে, দেখেন এই যে আবার পাওয়ার অন হয়েছে। তো এখন আশা করি ডিসপ্লে চলে আসবে এবং সেকেন্ড টাইম এটার প্রবলেম হবে না, ডিসপ্লে চলে আসছে। ওকে তো ডেলের এগুলো লেটেস্ট মেশিন, তো এই মেশিনে আমরা এই প্রথম এগুলার প্রবলেম সলভ করতেছি। তো এখানে যেহেতু আমাদের মেসেজটা আবার দিচ্ছে, এটাকে আমরা ডেট অ্যান্ড টাইমটা ঠিক করে দিব, ঠিক করে দেওয়ার পরেই কিন্তু আর এই মেসেজটা আসবে না এবং প্রপারলি আমাদের পাওয়ার বারবার কিন্তু আসবে।
ওয়েট করি। আমরা ইন্টারনেটের কেবল লাগায়া এটার পাওয়ারের যে ডেট অ্যান্ড টাইমটা আছে সেটাকে আমরা এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইমটা দিয়ে দিব। আমাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা এখন আমাদের ডেট অ্যান্ড টাইমটা আমরা ডেট অ্যান্ড টাইম কানাডা আছে, এটাকে আমরা এখন আমাদের ঢাকার যে টাইম আছে ঢাকার টাইম, ওকে, তাও চেঞ্জ হয় নাই, চেঞ্জ করে দিই এখান থেকে 2023। এখন বাজে হচ্ছে 1:30, 1:30 PM বা 31 PM দেই। ওকে, জানুয়ারি 25 তারিখ, ঠিক আছে, চেঞ্জ। ওকে, হয়ে গেল। এখন আমরা এটাকে পাওয়ার অফ করি, প্রপারলি পাওয়ার অফ করে দেই। পাওয়ার অফ হয়েছে। পাওয়ার অফ হওয়ার পরে এখন আবার আমরা এটাকে ডিসকানেক্ট করে দেখি আমাদের প্রবলেমটা করে কিনা। তো এখন আবার আমরা পাওয়ারটা কানেক্ট করে দিচ্ছি। পাওয়ার কানেক্ট করে দেওয়ার পরে এখন আমরা পাওয়ার দিয়ে দেখি আমাদের পাওয়ারটা আসে কিনা। পাওয়ারটা কিন্তু আবার চলে যাচ্ছে বায়োস ব্যাটারি লাগানোর পরেও। এটা র্যামটা খুলে আমরা পরিষ্কার করে আবার লাগাই দেখব যে র্যাম মেমোরিতে ওইটার মেমোরি সেট হয়ে আছে, তো সেই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিব। তো ফার্স্ট টাইম আমরা পাওয়ারটা খুলে নেই এবং এখান থেকে র্যামটা খুলে নেই এবং র্যামটাকে আমরা অন্য একটা স্লটে ইউজ করি। ওকে, এখন আবার পাওয়ার দেই। তো এখন দেখেন আমাদের র্যামটা যখন খুলে দিছি, খুলে আবার লাগাইছি, এখন আবার পাওয়ার আসছে। ওয়েট করি ডিসপ্লের জন্য। আবার রিস্টার্ট নিছে, আবার পাওয়ার আসবে, জাস্ট ওয়েট। দিলাম, আমরা পাওয়ার ম্যানুয়ালি দিলাম, ডিসপ্লে চলে আসছে। ওকে, অ্যাগেইন অফ করি। এটা ভালো আমাকে একটু শিক্ষা দিতেছে, পিকুলিয়ার প্রবলেম। ওকে, এখানে কোনো পাওয়ার নাই, পাওয়ার সাপ্লাইয়ের কোনো পাওয়ার নাই, পিএস অন সিগন্যালের। তারপরে আমরা এখানে পাওয়ারটা দিয়ে দিই, পাওয়ার আসছে। তো এখন কিন্তু ভালোই বারবার পাওয়ার আসতেছে। আবার অফ। আমাদের আরও 2টা পিসি আছে এরকম একই রকম, তো 2টা পিসিরই আমরা প্রবলেম এইভাবে সলভ করতে পারি। জাস্ট এই ব্যাটারির কারণে আমাদের ডিসপ্লের অনেক সময় ডিসপ্লেও আসে না, আবার ভিজিএ কেবল দিলে মানে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে বায়োস ব্যাটারিতে, এর কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। আর আমরা একের পর এক হয়তো এটা চেঞ্জ করি, ওইটা চেঞ্জ করি, কেবল চেঞ্জ করি, ভিজিএ কেবল চেঞ্জ করি, এইচডিএমআই কেবল চেঞ্জ করি, আবার পাওয়ার কেবল চেঞ্জ করি, পাওয়ার আসে, পাওয়ার যায়,
আবার ভিজিএ দিয়ে দেখি যে ডিসপ্লে আসে, আবার এইচডিএমআই দিয়ে ডিসপ্লে আসে না, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের প্রবলেম করতেছে। তো এর একমাত্র সলিউশন হচ্ছে যে এই বায়োস ব্যাটারিটা চেক করে বায়োস ব্যাটারিটাকে নতুন করে রিপ্লেস করা। তো এটার প্রবলেম মনে হয় সলভ। আবার পাওয়ার দেই, দেন আমরা আরেকটা চেক করব। হ্যাঁ, পাওয়ার আসছে, শব্দ হয়েছে এবং ডিসপ্লে আসবে। ওকে, থ্যাংক ইউ।